এই শাকটা অনেকে অনেক নামে চেনেন, কিন্তু এই শাকটা যখন সিমের বিচিওয়ালা সিম আলু দিয়ে ভাজি করা হয় খেতে এত বেশি মজার হয়। এই শাকটার নাম হলো বতুয়া শাক, আমরা বলি বতুয়া শাক। তো বতুয়া শাকে অনেক বালু থাকে, যার কারণে খুব ভালো করে শাক ধুয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিমের বিচিওয়ালা সিম আলু, লবণ দিয়েছি অল্প পরিমাণ, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন শাক প্রথমে সিদ্ধ করে নিব, সব কিছু খুব ভালো করে রান্না করে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাত্র একবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা যখন আমি তুলে ফেলবো তখন কিন্তু পরে আর ঢাকনা দিব না, কারণ এখানে আলু আছে, ছিম আছে, তো খুব ভালো করে সিদ্ধ করে নেব। এই যে ঢাকনাটা সরিয়ে নিলাম, এখন কিন্তু আমি আর ঢাকনা দেব না। এরপর বারবার ঢাকনা তুলে ফেললে বা ঢাকনা দিলে যেটা হবে, শাকের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো এই যে এখন সব কিছু খুব ভালো করে ভেঙে দিচ্ছি। আর এই শাকটা আপনি যদি এভাবে ভাজি করেন, বিচিওয়ালা সিম দিয়ে ভাজি করলে এত বেশি মজার হয়। এখন বাগার দিয়ে দিব, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচ। একটু শুকনা মরিচ ভেঙে দিলে শুকনা মরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা দিয়ে এই শাকটা আরও বেশি মজা হয়। তো এই যে শুকনা মরিচগুলো আমি ভেঙে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এই যে ব্রাউন কালার করে নিতে হবে, আবার পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। একদম কাছে থেকে এই শাকটা ভাজি করতে হবে, একটু দূরে গেলে কিন্তু শাকটা রান্না ভালো হবে না, সবুজ কালারটাও ফ্যাকাশে হয়ে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর একটা সবুজ কালার রয়ে গেছে শাকের মধ্যে। এই শাকটা এত পছন্দ করি যে প্রতিদিন যদি আমি ভাজি করি প্রতিদিনই খেতে পারবো, এত ভালো লাগে আমার কাছে, বিশেষ করে সিমের বিচি দিয়ে। আর এখানে আমি আস্ত সিমের বিচিও দিয়েছি এবং বিচিওয়ালা সিমও দিয়েছি, মানে সিমগুলোকে আস্ত আস্ত করে দিয়েছি, পরে ভেঙে দিয়েছি খুব ভালো করে। তো এই যে হয়ে গেল মজাদার বৌতা শাক ভাজি। সিমের বিচি দিয়ে এভাবে বৌতা শাক ভাজি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আমরা প্রতিদিন শাক খেতে পছন্দ করি, যে কোনো শাক খেতে পছন্দ করি, প্রতিদিন টেবিলে শাক ভাজি না থাকলে চলেই না। তো এরকম মজাদার একটা শাক ভাজি খেয়ে দেখবেন কতটা মজার হয়। আর এই শাক ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে এত বেশি মজার, সঙ্গে যদি একটু বোম্বাই মরিচ হয়, মানে নাগা মরিচ হয়, তাহলে তার কোনো কথাই নেই। আমি আজকে নাগা মরিচও নিয়ে এসেছি বাজার থেকে, তো যখন গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে অবশ্যই নাগা মরিচটাও সঙ্গে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।